গতকাল রাইতে আমি আমার বাচ্চারা বেচালাইছি আমার মারে। সোহেল তো টাকার লেগে পাগলা কুত্তা হয়ে গেছে। দিক দিয়ে সুমাইয়ার ডেলিভারি, টাকা দরকার। এই কাম করতেছি, তাতে তো এত টাকা জোগাড় হইব না। বিষয়টা আমিও ভাবছি, একটা কাম আছে, করবি না? কি কাম? একটা নিঃসন্তান দম্পতির সন্তান লাগবে, হাসপাতাল থেকে আর সন্তান পৌঁছায় দিতে। মানে কি কস? কিছুই তো বুঝতেছি না। আমি তোকে বুঝাই বলতেছি, বিদেশি নিঃসন্তান দম্পতি তারা বাচ্চা নিতে চায়, কিন্তু যেন তেন বাচ্চা না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা। এই কাজ করার লেগে একটা পোলা ছিল, কি হয়েছে, ঠাস করে পুলিশের কাছে কট খায় গেছে। এখন তুই ভেবে দেখ তুই কাজটা করবি কিনা, 2 লাখ টাকা পাবি। আরে না, এটা কেমনে সম্ভব? আমি বাচ্চা পাবো কই? আমি অপারেশন থিয়েটারে ঢুকবো কেমনে? সব জায়গায় লোকজন ফিট করা আছে, হাসপাতালে যে নার্স আছে না, তারা নিজেরা সাহায্য করবে। আমরা মাস্ক পরে যাবো, আর যারা বাচ্চা ডেলিভারি নিব বোরকা পরে আসবো। এরপরে কেউ কারো কোনোদিন দেখবো না, তুই কোনোদিন বুঝবি না যে দুনিয়ার কেউ আসিল। তাছাড়া এত অল্প সময়ের মধ্যে এত টাকা পাবি কই? না রে ভাই, এইটা আমার পক্ষে সম্ভব না। আমার সন্তান এখনো দুনিয়ার মুখই দেখলো না, তার জন্য আমার যে মায়া লাগে, তার সন্তান আমি চুরি করবো, তার কেমন লাগবো? আরে তোর বাচ্চা যাতে দুনিয়াতে ঠিকঠাক মতো আসতে পারে, এর লিগে তো তোর এই বুদ্ধিটা দিতাছি। আর তুই বাচ্চা চুরি করলি না, কিন্তু যার বাচ্চা লাগবো আর যেই বেটা চুরি করবো, হেরে তো তার কাছে ঠিক মতো করবোই, মাঝখানে লসে পড়বো কি? তুই বুঝ, তুই যদি ঠিকঠাক মতো টাকাটা না দিতে পারোস, তাহলে সোহেল মিয়া কি করবো? তোর বউর উপর অত্যাচার করবো। তোর আগামী যে মেহমানটা আসবো, সেও ঠিকঠাক মতো আসে কিনা তারও ঠিক ঠিকানা নাই। আরে নতুন বাচ্চা আইলেই তো হয় না, তার পিছনে একটা খরচা আছে না? বাচ্চা চুরি করে যেই টাকাটা পাবি, কিছু টাকা দিয়া সোহেল মিয়া ঋণ পরিশোধ করে দিবি। আর কিছু টাকা দিয়া তোর ঘরে যে মেহমান আইতাছে তার জন্য, হ্যাঁ, নতুন যে মেহমানরা আসতেছে তার মুখের দিকে চাই, এই কাজটা একবারই কর, এরপর আর করিস না। চল 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 চল, এদিকে দেখাই না। যাক, ঠিকঠাক মতো কাজটা শেষ হইলো তাইলে। বাচ্চা অনেক সুন্দর ছিল রে, মেয়ে বাচ্চা। এই বাচ্চা মানে তুই কেমনে বুঝলি? ওই যে আনার সময় দেখলাম ওর দিয়ে ছায়া আসছিল আর কান্দে। এক কাম কর, ওই সোহেলের বাড়ি যাইতে হইব, যাই ওর টেয়াটা বুঝিয়ে দিই, একটু পরে ফজর আজান দিয়ে দিব। ওটা অসুস্থ, কালকে দেখতেছি না। চল 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 তাড়াতাড়ি চল। মারে কান্দিস না মা, সবই কপাল, তোর কপালে লেখা আছিল, তাই হয়েছে মা। কান্দিস না মা, ধৈর্য ধর মা। মারে তুই কান্দিস না মা। জামাইলা কখন আইসো? তোর কত ফোন দিছি, তোর ফোন বন্ধ ছিল। কত বড় সর্বনাশ হয়ে গেছে রে জামাইলা। হালা কি হয়েছে? জানতেছ কেন? সুমাইয়ার কি হয়েছে? সুমাইয়া এমনি হয়েছে কে? তোর সব শেষ হয়ে গেছে রে জামাল, সব শেষ হয়ে গেছে। কত রাইতে শোনায়া তোর সব বেদনা উঠছে। তোর কত ফোন দিছি, তোর ফোন বন্ধ ছিল। বিদেশা দিশা না পাইয়া ওই সেবা হাসপাতালে আমি দৌড়ে নিয়ে গেছি। কিছুক্ষণ পরে কইলো আপনাকে ফুটফুটা সুন্দর একটা মাইয়া বাচ্চা হয়েছে। আমি তো খুশিতে শেষ। কিছুক্ষণ পর হাসপাতালে লোকজন কইলো আপনাকে মাইয়া বাচ্চাটা চুরি হয়ে গেছে। এই কান্দিস না, কান্দিস না। কি দেহস আমার দিয়ে দেখায়? আমার চিনস বিশেষ কোনদিন? তোরে বেচ্চা লাইতেছি, হ্যাঁ? আমার কি অভিশাপ দিতেছস? আমি তোরে বেচ্চা আমার সন্তানের ভবিষ্যৎ গড়ুম। তোমাইয়া তোমাইয়া, আমি আমার বাচ্চার বেচ্চা লাইছি। কি কইতেছ জামাল? ও খালা, আমি আমার বাচ্চার বেচ্চা লাইছি। সুমাইয়া, গতকাল রাইতে আমি আমার বাচ্চার বেচ্চা লাইছি আমার মারে। আমার মা অনেক সুন্দর হয়েছিল সুমাইয়া, একদম তোমার মতো। আমার দিকে ছায়া রইছে, আমি বুঝি নাই, আমি বুঝি নাই সুমাইয়া। আমার দিকে ছায়া রইছে, ওনায় আমার কইছে আব্বা আমার বেচ্চার না আব্বা, আমার খাওয়ান দাওয়ান লাগবো না, আমার ভরণ পোষণ দাওয়ান লাগবো না আব্বা, আমার বেচ্চার না আব্বা। আমি বুঝি নাই রে সুমাইয়া, সুমাইয়া আমি বুঝি নাই। আল্লাহ রে, আমি বুঝি নাই সুমাইয়া। আমার দিকে এমনি ছায়া রইছে, নয় আমার কইছে আব্বা আম্মার কাছে আমার দিয়ে দেন, আম্মা আমার বেচবো না। আল্লাহ আমি কি করলাম? ও আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি কি করলাম? আল্লাহ, ও আল্লাহ আপনি এটা কোন সব দিল না? আল্লাহ কেমন মাসুম, আল্লাহ রে, ওরে মারে, 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 মাতে কই? কি শাস্তি দিলেন আল্লাহ?